কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। আর এই কথার যেন এক জলজ্যান্ত উদাহরণ নদিয়ার নবদ্বীপের ষাটোর্ধ মাচান বাবা। কেউ ডাকে শ্যামল সাধু, কেউ ডাকে মাচান বাবা, তো কেউ ডাকে গাছ বাবা। ছিপছিপে রোগা শরীর, উচ্চতায় প্রায় 6 ফুট, মাথায় আংশিক জটা। ষাটোর্ধ এই মাচান বাবার আসল নাম শ্যামল দাস। তার বাড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের রানীর চড়া এলাকাতে। জানা যায় দীর্ঘ 22 বছর আগে সংসার ছেড়ে তিনি সাধু হন। রানীর চড়ার চাকিপাড়া গঙ্গার ঘাটে, একদম গঙ্গার পাশে একটি গাছের ওপরে ঘর করে থাকেন তিনি। ভিক্ষাবৃত্তি করেই কোনো রকমে চলেন। বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে সর্বত্র। নবদ্বীপেও গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং মাচান বাবা যেখানে থাকেন তার নিচে 1 বুক সমান জল। অর্থাৎ বর্তমানে চারিদিকে জল থই থই করছে, আর তার মধ্যেই গাছের উপরে বসবাস করে চলেছে এই মাচান বাবা। এদিন তিনি জানান এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সমস্যা হচ্ছে যাতায়াতে। ভরসা করতে হচ্ছে প্রতিবেশীদের ওপর, সেটা খাবার জল হোক বা প্রয়োজনীয় কিছু। এছাড়াও তিনি বলেন সপ্তাহে 2 থেকে 3 দিন বেরোতে পারছে ভিক্ষা করতে। ফলে কিছুটা হলেও যে তিনি সমস্যায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আশ্চর্যভাবে তিনি বলেন, আমার কোনো সমস্যা নেই, সকালে যেন ভালো থাকে। পাশাপাশি চারিদিকে জলস্তর বৃদ্ধি পেয়েছে, সকলকে সাবধানতাও অবলম্বনের বার্তা দেন এই মাচান বাবা। তিনি আরও জানান যদি জলস্তর আরও বৃদ্ধি পায় তাহলেও তিনি এভাবেই গাছের ওপরেই থাকবে। কারণ হিসেবে তিনি বলেন এই চারিদিকে বহু গাছ যেগুলো তিনি নিজে হাতে রোপণ করেছিলেন, আজ তারা যথেষ্ট বড় হয়েছে। তাদের ছেড়ে তিনি যাবেন না। ঈশ্বর যেন আমাকে এভাবেই রাখেন, আমি এভাবেই থাকবো, আমি অন্যত্র কোথাও যাব না। তার কথায় সম্প্রতি তার থাকার জায়গা একাধিক বিষধর সাপ এসেছিল, কিন্তু তাকে কোনো রকম ক্ষতি সাধন করেনি। আসলে ওরাই বা কোথায় যাবে, ওরাও বাঁচার জন্য আস্তানা খুঁজে চলেছে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে যা সাহায্য করছে সেভাবেই চলে যায়। আমি কারোর কাছে কিছু চাই না, কারো ভালো লাগলে সে দেয়, আমি একা মানুষ, ঠিক চলে যাবে। জলস্তর বৃদ্ধির কারণে চারিদিকে যেখানে বন্যার আতঙ্কে আতঙ্কিত সকলে, সেখানে 1 বুক জলের মধ্যেও গাছের ওপরেই বসবাস করে সকলের ভালো থাকার মঙ্গল কামনা করে চলেছে নবদ্বীপের এই মাচান বাবা ওরফে শ্যামল সাধু। তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে, আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা আনতে গেলে কোনো প্রয়োজন নেই, খাবার জল একটু দরকার হয়, এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়ে না পেলে তো গঙ্গা আসেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে জল তৈরি করে নিলাম। এই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু, সেখানে আছে পোকামাকড়, এরা সব কোথায় যাবে, সবারই তো বাসা টাসা ভেঙে যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।